হ্যালো ফ্রেন্ডস, বার্মিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি, যেটার জন্য আমি নিয়ে নিয়েছি একটুখানি দই, টমেটো আর কাজু বাদাম, হাফ চামচের মতো হলুদ, 1 ইঞ্চি মতো আদা যেটা আমি কুচিয়ে নিচ্ছি, 8-10 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা, একটুখানি ফ্রেশ ক্রিম 2 চামচের মতো, হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতো জিরে গুঁড়ো, আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো, আর নিয়েছি স্বাদ মতো নুন। এছাড়া নিয়েছি কিছুটা চিংড়ি মাছ, যেটা আমি ছাড়িয়ে ধুয়ে রেখেছি। চিংড়ি মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এখানে আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটা আমি কুচিয়ে টুকরো করে নিয়েছি। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা তেলটা গরম হয়ে গেলে আমি কাঁচা লঙ্কাটা, আদা, রসুন, টমেটো, কাজু বাদাম, পেঁয়াজ, এগুলোকে সব আমি মিনিট খানেকের মতো নিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। বন্ধুরা, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। যারা আমার পুরনো বন্ধু, তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনেক ধন্যবাদ, এবং আমার পাশে যারা রয়েছেন তার জন্য। আর যারা নতুন বন্ধু, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে আমি নতুন রেসিপি যখন দেবো আপনাদের কাছে আগে পৌঁছায়। আমার এই মশলার উপকরণগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিয়েছি, এবং সেম কড়াইতে আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলো হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজবে না। বেশি করে কড়া করে ভাজলে চিংড়ি মাছ সবসময় শক্ত হয়ে যায়। তাই জন্য অল্প অল্প করে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, নিয়ে এবার নামিয়ে নিচ্ছি। এবং এই কড়াইতে তেল নেই, তাই আমি 1.5 চা চামচের মতো তেল আরও দিয়ে দেবো। 1.5 চা চামচের মতো আমি তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এর মধ্যে 2টো ছোটো এলাচ, 2টো দারচিনি, একটা তেজপাতাকে ছিঁড়ে কুচিয়ে নিয়েছি, আর 2টো লবঙ্গ দিয়ে এটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। 10 সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে ওই আদা রসুন টমেটো যেগুলো আমি ভেজে রেখেছিলাম, কাজু বাদাম, সেগুলো সব একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছি। পেস্টটা আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নেবো, কষিয়ে নেবো। এই মশলাটা বেশি কষাতে লাগবে না, কেন অলরেডি আমি ভেজে নিয়েছিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চা চামচের মতো লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিচ্ছি তাই লঙ্কার গুঁড়ো। এগুলোকে সব আমি একসাথে মিশিয়ে এবারে 1/2 চা চামচের মতো যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো রয়েছে, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এই মশলাগুলো একসাথে আমি এবার কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, কষিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারাও এইভাবে ভেজে নেবেন। এটা চিংড়ি মাছের মালাইকারি, কিন্তু আমি কোকোনাট মিল্ক ছাড়াই বানাচ্ছি। যাই হোক, এবারে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। তার আগে আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি এর সাথে
ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা অল্প সামান্য চিনি দিচ্ছি, হাফ চামচের কম। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু ফেটানো টক দইটা। টক দইটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। টক দইটা মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সে ফ্রেশ ক্রিমটা, মালাই ফ্রেশ ক্রিম দিয়ে মিশিয়ে দিয়ে আমি এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করছি। সব উপকরণগুলো ভালোভাবে মিশে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে এবারে এটা ভালোভাবে চিংড়ি মাছগুলো মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটাকে খুলে দেখব। বন্ধুরা দেখুন, এটা ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে এবং আশপাশ থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এরপর থেকে একটুখানি ঘি দিয়ে দিলাম, 1 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেছে, আমার রেসিপিটাও তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য। এবার একটা পাত্রের মধ্যে আমি এটাকে তুলে নেব পরিবেশনের জন্য। বন্ধুরা, এখনও যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পুরনো বন্ধু এবং নতুন বন্ধু একটা ভালো কমেন্টস করবেন, আর লাইক তো অতি অবশ্যই করবেন। আর নতুন বন্ধুরা পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও যখন দেবো আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সত্যিই কৃতজ্ঞ এবং মন থেকে আপনাদের জানাই ভালোবাসা এবং ধন্যবাদ। আশা করছি আপনাদের ভালো লেগেছে।